হঠাৎ করে এই গজল শুনে আসলে আমরা সবই মর্মাহত, আমরা সবই আসলে এই ব্যাপারে কোনো কিছুই জানি না। কারণ বহিষ্কার হারে বল, বহিষ্কার হইতে আগে সকোজ করার পরে সকোজের যদি উত্তর দিতে হয়, তাহলে গিয়া উত্তর যদি সঠিকভাবে না হয় তাহলে গিয়া বহিষ্কার। তো যাই হোক, যে বা যারা আজকে বিএনপি প্রতিষ্ঠিত করতে গিয়া, এই রাজনগরে বিএনপি কে স্টাবলিশ করতে গিয়া, আপনারা প্রত্যেকেও জানেন মরহুম এম সাইফুর রহমান যখন রাজনীতিতে আসেন তখন তো এত সিরিয়াসলি বিএনপি রে আনতে পারছেন না। কিন্তু পরবর্তীতে যখন আমার চাচা, আমার মামা মরহুম আতাউর রহমান চৌধুরী যখন তাদের রাজনীতিতে দায়িত্ব দেওয়া হয়েছে, তখন বিএনপি এই রাজনগরে গণসংগঠন হিসাবে রূপ নিয়েছে। প্রত্যেকটা ওয়ার্ডে, গ্রামে, ইউনিয়নে, ইউনিয়ন পর্যায়ে, প্রত্যেকটি মহল্লায়। আর তারই ধারাবাহিকতায় উনি মারা যাওয়ার পর আমি তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে নিয়ে আমি এ পর্যন্ত ছিলাম, থাকবো ইনশাল্লাহ। কিছু হাই রেট নেতারা আছে, তারা হঠাৎ হঠাৎ উড়ে এসে জুড়ে বসতে চায়। আমি এগুলা প্রতিবাদ করতে গিয়া আজকে আমার উপর বিভিন্ন ষড়যন্ত্র করা হইতেছে। এগুলা আপনারা প্রত্যেকে অবশ্যই অবগত রয়েছেন। এই হিসাবে আমি বলবো, আমি এই পর্যন্ত 1996 সালের যে মুন্সিবাজার যে মার্ডার মামলা হয়েছিল, সেই মামলায় আমি আসামি ছিলাম। 1996 সালে সেই মার্ডার মামলা আমি 3 বছর 3 মাসের সাজা মুক্ত আসামি হয়ে কারাগারে ছিলাম এই আওয়ামী লীগের সময়ে। আপনারা জানেন গত 2012 সালে চৌধুরী বাজার আওয়ামী লীগের দ্বন্দ্ব করে এখানে একটা মার্ডার হয়েছিল। এইখানে আমি হুকুমদারি আসামি, আমি বাড়িতেও ছিলাম না। আপনারা জানেন 2018 সালের হাই স্কুলে, এই রাজনগর প্রেসিডেন্স হাই স্কুলে এই যে মারামারি হয়েছে, আমি কোনো কিচ্ছুই জানি না। এরপরেও আমি 10 নম্বর আসামি ছিলাম এই মামলায়। মামলা কাকে দেওয়া হয়? জেলার মধ্যে যাদের মধ্যে কোন ধরনের আতাত নাই, যারা রাতের অন্ধকারে যারা আওয়ামী লীগের সাথে আতাত করতে না পারে, সেই জন্য মানুষের মামলার আসামি হয়। আজ আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই রাজনগর উপজেলায় আমি এই মামলা কথা তো আমি সংক্ষেপে বললাম, এই যে গিয়া মানে বড় ধরনের মামলা, আর তো মামলা অনেকই আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, রাজনগর উপজেলায় যারা রাজনীতি করতেছেন তারা প্রত্যেকেরই আঘাত করে তারা রাজনীতি করতেছে। আমার সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন যারা করতেছে তাদের উপর মামলা হবে। আমি 3 নম্বর স্থান ছিলাম তখন, আমি উপজেলা বিএনপির সাংগঠনিক ছিলাম, কিন্তু সেরকম আমার উপরে এসে মামলা কেন? তাহলে নিশ্চয়ই আমি আঘাত আসলে চাই না। আপনারা নিশ্চয়ই জানেন, আমি গত এই চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর আমাকে এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে হোক আমার রেজাল্টকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমি যখন ধান ছোড়া নিয়ে নির্বাচন করি, রাত 11:30টার পরে আবার আমাদের এই রেজাল্ট শিট উপজেলা থেকে দেওয়া হয়েছে। কিন্তু আমি তখনও আমার এই ইউনিয়নের মানুষ, উপজেলার মানুষ আমাকে ভালোবাসে, কারণ আমি জানি আমি মানুষের ভালোবাসার শিকার। আমি তৃণমূল পর্যায়ের মানুষকে নিয়ে আমি চলতে চাই। গত নির্বাচনেও আপনারা জানেন আমি এই সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছি, কিন্তু অনেক পলিসির বেকারি করার কারণেই আমি হয়েছি। কিন্তু আমার কাছ থেকে আওয়ামী লীগ বিএনপি কেউ কোনো ধরনের কষ্ট, কোনো ধরনের দুঃখ, কোনো ধরনের বেদনা আমার কাছে পায় বলি আমি মনে করি না। এই হিসাবে গত 5-6 মাস আগে
আমাদের উপজেলা প্রশাসনের একটা মিটিং ছিল। আমার একটাই অপরাধ হয়তো হতে পারে, আমি চেয়ারম্যান হিসাবে যেতে হয়। উপজেলা প্রশাসনের একটা মিটিং ছিল, উপজেলা প্রশাসনের দায়িত্বে ইউনূস স্যার আছেন, উনি আমাকে চিঠি দিয়েছেন, আমি গেছি। সেইখানে জিল্লুর রহমান এমপি সাহেব আসছেন। এটা তো আমার অপরাধ না, এটা তো উপজেলা যে চেয়ারম্যান থাকবে সেই আবার এমপি, জেলা পরিষদ বলেন বা ইউনূস স্যার বলেন, যেই বলেন, ডিসি সাহেব বলেন, সব নিয়ে চলতে হইব। এই হিসাবে তারা যখন স্লোগান দিছে, আমি এইরকম হাত তুলে কইছি আমি এই স্লোগান দিব না, আমি বসে গেছি। আমার এই কথাটারে ভাইরাল করে কিছু কুচক্রী মহল এই রাজনগরে, এই রাজনগর বাজারে কিছু কুচক্রী মহল এইটাকে ষড়যন্ত্র করে এইটাকে কেন্দ্রতে পাঠানো হয়েছে। তা আমি বলতে চাই, কারণ এটা তো তল পাঠানো, আমি বারবারই এগুলা বলেছি, আমি দলের জন্য আছি, দলের জন্য ইনশাল্লাহ থাকবো। কারণ দল থেকে, কেন্দ্র থেকে যে এই আসছে বহিষ্কার আদেশ, আমি আশা করব আমাদের কেন্দ্রের যারা অভিভাবক আছেন, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি করি, আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নেতৃত্বে আমরা রাজনীতি করি, এবং আমাদের এই যে দিয়েছেন আমাদের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মহোদয় সহ সকলের কাছে আমার চূড়ান্ত দাবি থাকবে, কারণ এগুলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য, অবিলম্বে প্রত্যাহার করে রাজনগরের সুষ্ঠু রাজনীতির পরিবেশ দেওয়ার জন্য হাইব্রিডদেরকে দিয়ে, হাইব্রিডরা সাধারণ মানুষের কথা জানে না, সাধারণ মানুষের কথা ভেবে না, ঘরে বসে কমিটি দিতেছে, এগুলোই করতেছে। আপনারা জানেন গত কিছুদিন আগে এখানে উভয় পক্ষের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, বিএনপি। আমি তখন বাড়িতেই ছিলাম না, আমি সিলেটে এই রুজবিও হোটেলে, এখানে আমাদের সরকারি একটা মিটিং ছিল, আমি সেখানে ছিলাম। আমি ছিলাম প্রত্যেক বিভাগীয় একটা মিটিং ছিল। এরপরেও এইটা বোঝানো যাইতেছে যে এটা আমার মাধ্যমে হয়েছে, আমি কিছুই জানি না। আমি 5টার সময় সিলেট থেকে আসছি। তো যাই হোক, এই যতই ষড়যন্ত্র আসুক না কেন, সত্যের বিজয় ইনশাল্লাহ হবে।